মাল তো বেশি হালাইলে হালাইতে পারবে, কিনতে তো আর পারবে না। মাল বেশি কে তুই তা করবে কি? অক্টোবর ঘর কমে যাচ্ছে ঘর উঠে আমার কেরা কথা জায়গা দেবে মরে ওই ফার্ম বাসা লইতে একটু ছয় ছোট্ট আমি কি এই ঘরটা এমনি বড় এই লোক একটা বারান্দা একটা সংসারে তো অনেক মালই জড়ছে, আর ওইটা কি হালাই তুই কেউ যাইতে চায়? আপাতত কিছু লোক সরা, কিছু সরা তুই। তোর বউ যতদিন আমাদের থাকবে দেখা যায় গেলেই মিললে মিশে থাকে। তুই চিন্তা করতে আসো যে আমার বউ নিম, আমার বউ বাড়ি থাকবে ভালো থাকবে, কিন্তু তোর বউ যত ই করবি অত নেজদে নেজদে যাইবে, অত মৃত্যুর পথে যাইবে। হেইটা কি তুই চাস? রোগী তো রোগী ভাই সরাই রাখছে তাই সময় এখন কি ধারে না ক এই সারা কি সমস্যা আছে আরো আন্দে ধারে তা করে আর না দূরে যাবে কি রোগীর বাপের বাড়ি তো আমরা হাতারা নেবে কি রোগী কি ঢাকা দিয়ে আমু। এখন অনেক কথা হয়েছে, অনেক সময় দিয়েছে, আপনারা আর তাকে কথা বলেন না। এখন আমি একটা জিনিস একটু জানতে চাইছিলাম, সেটা হলো এই যাই বলছেন সবই ঠিক আছে। এখন আমি যদি চেষ্টা করি আল্লাহ পাকের কালামের মাধ্যমে, আপনি কি কেউ কাছে আবদ্ধ? মানে কোনো ফকির আপনাকে বাইন্ধে রাখছে, আপনি কি তার কাছে গোলাম হয়ে আছেন এরকমের কিছু? শুধু আমি একা না, কয়জন? সব কতজন? পুরো আওতায়। আমি এটা হিসাব দিতে পারবো না, শুধু শুধু অনেক অনেক। আচ্ছা আচ্ছা, এর কাজই হচ্ছে কি এই শুধু ওই মানুষের ক্ষতি করে এই সমস্ত কাজ করায় নাকি? সবার না, আগো করায় খালি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাক ঠিক আছে, বুঝতে পারছি। এখন যদি কালামের মাধ্যমে আমি যদি আপনাদেরকে তার থেকে মুক্ত করে দিতে পারি, তাহলে কি আপনারা ইসলাম গ্রহণ করবেন বা ভালো হয়ে যাবেন বা তাদেরকে ক্ষতি করবেন, এরকম কিছু হবে? চেষ্টা করবো, চেষ্টা কর। তবে অগো অগো পাই পাই দোষ আছে, দেখিস তুই। ওরা যদি কথা না হনে তো অগো পাই পাই দোষ এমনিতেই বেঁচে থাকে। না, যেটা বলছেন আপনারা সেটা তো অবশ্যই মানার চেষ্টা করবে তারা, ঠিক আছে। এখন আমি বলছি আপনাদেরকে যদি আমি মুক্ত করে দিতে পারি আল্লাহ পাকের কালামের মাধ্যমে, যাই গিয়ে আমরা তো থাই না, আমরা তো যাই গিয়ে আবার ওদিক দিয়ে পাঠাই দেয় ঠেললে। আমরা তো যাই গিয়ে দেখ। হ্যাঁ, তারপরে আবার তারা পাঠাই দেয়, ওই যে ঘরে বাইতে পারে না, ঘরে কোনো বাইরে দিতে পারে না। তখনই ওরে বলছে যে এই কাগজ এই তেনাটা কিন, ও কইতাছে যে ওই বাড়ি টেইলারি কাজ করে মানে এই কাগজ ওই তেনাটা আনলে কি তেনাটা কি মনে কর ওইটা দিয়ে উল্টো শাড়ির ব্লাউজ এমনকি তোমার ক্ষতি করছে না? পাইছো কই তেনাটা? রুগীর খাড়ের তলে তলে পাইছি, পাইছিস কইতে? পিরিয়ড পাইছি, তল দিয়ে পিরিয়ড পাইছি, তলেই আছে না। তা একটা কাপড় একজন ধুয়ে গেছে, সেটা ক্ষতি করবে কি? কে তোর ঘরে ওই নতুন তেনাটা কির ফেনে থুয়ে যাইবে? কির ফেনে থুয়ে যাইবে? আমি তো বুঝতে না, আমি তো মনে করছি টেইলারি করে পোলাপান হালাইছে। পোলাপান পোলাপান আছে আমার না আছে মনে করো, একজন হালাইতে খেলাধুলা করতে পারে। রোগী খাতাতে সেলাই করে কাটে করে সেলাই ফেলাই করে, তাই তেনা তোনা দিয়ে মনে করেন ওই ছোট মাই আছে পুতুল মুতুল বানায়, মনে করছে কি কোনো সমস্যা? হ্যাঁ দেখি সমস্যা করছে। সেখান বউ যেদিন নিছস না বাড়ি ওই দিন থেকে শুরু ভাবছে যে বল লাগে মিললে তোর আর খাইতে দিমু না, কিন্তু দেখতেছে যে পারতে আছে না, যে ভালোই মিল আছে, মিল আছে ভালোই, চেষ্টা করতে আছে যত সাধ্য চেষ্টা করবে, লাগলে রোগীর জীবনটা নেবে। মানে কি এদিক দিয়ে মোরা করি, হেরা ওদিক দিয়ে করে, এই দুটোটানে আছে বুঝছেন, আর কিছু না। যত সম্ভব পারবে রোগীর জীবন নেবে, দুটানে করতে, কিন্তু তাদের চেষ্টা চালাই দিবে। যাই হোক, এখন আমি যেটা বলছি, পোলারে কত ডাক্তার দেখাইছে, কত হইছে, পারছে কিছু করতে? তুই কি কম দেখাইছস? আয় তোর স্বামী একটার পর একটা বিপদে আছে, এখন শুন ডাকা যায় একটু আছে। ডাক্তার দেয়, জ্বর মর হয়, হেয়ার মানে ডাক্তার দেখায় জ্বরের পানি। আমার কি সমস্যা? তোর কত সমস্যা দেখ, তুই দেখ দেখি তো আমি ক রোগী শাশির লাগে কি হয়তো কইতে পারবে কি সমস্যা। তো দেখে ভালো হয়, সমস্যা আমি তো দেখি ভালো, একটু মাথা ব্যথা করে, একটু বইলে বই থাকে, হাড্ডি খাইয়ে গেছে না, তা হাড্ডি খাইয়ে গেলে সেটা ওষুধ খায় না, হ্যাঁ ক্লিয়ার হয়েছে না। যে এখন আর কথা বাড়াবো না। তারও হয়তো কাজবাজ আছে, কাজবাজ কিছু করেন, কাজবাজ আছে, ব্যস্ততা আছে নাকি? এখন আমি একটু কথা বলি, সেটা হলো ওই আপনারা যেখানে বাধ্য আছেন, সমস্যা আছে বেশি কথা ভাই, কাল অতিরিক্ত যেখানে মাইয়ে থাকবে। আয় তুই যে কম সমস্যা নাই, ঠিক আছে, নাই এখন দূরে আছে, ঠিক আছে,
তবে কি ওরে সবসময় সাবধানে রাখিস, মানুষের দ্বারা মিশতে দিস না। তুই কারে ভালো মনে কর? জানা তো তুমি আসো মতন জানা, তুমি গেছো মতন এখন ভাল লাগে না, হেই ফেনে অস্থির লাগে, হেই একটু এই করে যায়, ওই করে যায়। তুমি থাকতে তো জানা কেউ দেয় তো, দেখছোই রুগী থাকতে তো কেউ দাঁড়িয়ে যায় না। কথা বলতে কথা বলতে। জি, আমি দুইটা বিষয় একটু কথা হলো আপনার সাথে, এরপর আমি চলে যাব। একটু বিষয় যদি আমাকে একটু একরাম করতেন। একজনে আমার একটা, আমি মাদ্রাসা চালাই, আমার ছাত্র গার্ডিয়ান, সে একটা জিনিস জানতে চাইছে। আপনারা তো অনেক কিছু জানেন, যদি জানেন অবশ্যই একটু আমাকে বলবেন। মেয়েটার নাম হয়েছে তানিয়া, তার বাবার নাম হয়েছে আব্দুল মালেক, মালেকা বেগম মান্নাম, আর খলিল মোল্লা হয়েছে বাবার নাম। কয়লার ব্রিজের সাইড দিয়ে নদীর পাড়ে বাসা। এই মেয়েটা একটা ছেলের সাথে রিলেশন করতো সবুজ নামে। এখন কি ছেলেটা কি আসলে অরিজিনালি বা তাকে ভালোবাসতো কিনা, বা তাকে আদৌ পাইবে কিনা, সেটা জানার জন্য বলছে যে হুজুর যদি পারেন সম্ভব হয় একটু জানিয়েন। এই বিষয়ে কিছু আপনি জানেন কিনা বা বলতে পারবেন কিনা? শোন, ভালোবাসা অপরাধ না, অপরাধ। না। এখন তোর মনের ভিতরে তুই যদি আমার রিয়েল ভালোবাসো, যত অত্যাচার করি করি, তুই আমার বাইন্ধে রাখতে পারবি? না, হ্যাঁ, এটাই। এখন ওই ছেলেটা যোগাযোগ করতেই আছে না মেয়েটার সাথে, এখন মেয়েটা মর্মাহত হয়ে আছে আর কি এই বিষয়ে। কাজে ওই ছেলেটাকে কি ভুলে যাবে নাকি? দেখো একটু ভালো করে দেখেন কোনো তথ্য দেওয়া যায় কিনা। পাইতেছি না, না বলরে। আচ্ছা, তাহলে আবার বলবো নাম? না, বলার দরকার নেই। আরে নাগালে পাইতেছি না, তবে কষ্ট হইবে অনেক। আল্লাহ যদি চায় তাই মিলবে, নাইলে সম্ভব না। তা আমি একটু আরেকটু চেষ্টা করে দেখবো। আপনি যদি চোখের পরিপূর্ণ না পান, তাহলে আমি হয়তো কোরআনের আয়াত পড়লে আপনার দৃষ্টিশক্তি আরো বাড়িয়ে দেবে। অনেক কষ্ট দিস না। আচ্ছা ঠিক আছে, আর কষ্ট দিতে চাই না তাহলে। একটু কথা আমি, জি। আমরা কি মানে আমাকে বাড়িগুলো কি এখন একটু সময় সময় দিতে